আমি অনেকগুলো মিটিং শুনি, মানে দেখি, যেটা হচ্ছে আমাদের গুরুকুল। আমি সবসময় গুরুকুল সকালে ঢুকতে পারি না, কিন্তু আমি ইউটিউবের মাধ্যমে দেখি, ভীষণ ভালো লাগে। আর তারপরে আমাদের জুম মিটিং প্রত্যেক দিনই আমি অ্যাটেন্ড করি। জুম মিটিংয়ে সবাইকে আসতে হবে, এটাই বলতে চাইছি। আর যে আমাদের ট্রেনিংগুলো আছে, বিশেষ করে উড়ান ট্রেনিং নিতে হবে। উড়ান ট্রেনিং নিলে আমি যেমন একটা কোড পরে আছি, এরকম একটা কোড গিফট, এটা আমি গিফটে পেয়েছি উড়ান ট্রেনিং করে। উড়ান ট্রেনিং নিয়ে আমার ভীষণ ভালো তো লাগছে, অবশ্যই ভালো লাগছে। তারপরে আমি মানে অনেকগুলো জিনিস আমরা জানতে পেরেছি যে আমাদের মহিলাদের তো প্রচুর রকমের সমস্যা হয়, আমরা লজ্জায় অনেক কিছু বলতে পারি না। তো আমরা সেসব সমস্যাগুলো জানতে, মানে এখন বলতে পারছি। তো আমাকে এরকম একটা তৈরি, মানে উড়ান ট্রেনিং, আমাকে উড়ান মানে ওখানে ট্রেনিং নিয়ে আমি তৈরি হয়ে গেছি। তো আর গ্রোথটা প্রচুর গ্রোথ হয়েছে স্যার, যেটা বলেন না, যে এখন আমি যে কোনো প্রোডাক্ট সম্বন্ধে বলতে পারছি। আর আমি যদি প্রোডাক্ট সম্বন্ধে ঠিকঠাক বলতে পারি, তাহলে তো যে কেউ আমার থেকে নেবে। কারণ আমাদের সবার কাছে জানকারিটাই তো থাকে না, তো আমাদের জানকারিটা দরকার। তো এই উড়ান ট্রেনিংটা নিলে আমরা জানকারিটা পাচ্ছি। তারপরে আমি উড়ান ট্রেনিং নিয়ে অনেক ইনকামও করছি। যে আমার ধরুন মিটিং সেটিং যেতে আসতে প্রচুর খরচও তো হয় আমাদের মেয়েদের, সবসময় আমার কারোর কাছে তো চাইতে হচ্ছে না, আমি নিজের থেকে নিজে করতে পারছি। তারপরে সংসারে অনেক হেল্প করছি, অনেক কিছু, মানে আমার একটা মেয়ে আছে, তাকে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এনে দিতে পারছি, তার ইচ্ছা পূরণ করছি। এটাই তো আরসিএম চায়। তো যাই হোক, আমি এটাই বলতে চাইছি যে আমাদের শেখাটাই মেন। আগে শিখবো, তারপরে কাউকে বলবো। নইলে মানে যাকে আমি বলবো সে যদি পাল্টা কোনো প্রশ্ন করে, আমি কিন্তু বলতে পারবো না। আগে আমার সাথে হয়েছে, বা যারা সবে শুরু করেছেন তাদের সাথেও হবে। তো আমাকে আগে শিখতে হবে, শেখার দিকেই মনটা দিতে হবে। আমি এখনও শিখছি, আর আগামী দিনেও শিখবো। তো যাই হোক, আমি এটাই আরও মানে সবাইকে বলছি, শেখার দিকে একটু জোর দিন, তাহলে শেখা যাবে। যেমন আমাদের কসমেটিক্স প্রোডাক্টগুলো এতটাই আমাদের স্বাস্থ্যের দিকে নজর দিয়ে বানানো হয়েছে যে প্রত্যেকটা কসমেটিক মানে তার মধ্যে আমি শুধু নেল পালিশটার কথাই বলবো, যে নেল পালিশটা এমন একটা জিনিস যে আমাদের নখ ভালো রাখার জন্যে, বা নখেরও তো একটা খাদ্যর দরকার হয়, সেটাও কিন্তু আমাদের নেল পালিশ থেকে আমরা পেয়ে যাই। তো আমাদের নেল পালিশটা ভীষণ ভালো। ছোট ছোট বাচ্চাদের লিপস্টিক, নেল পালিশ, কাজল বা মুখের যে কোনো কিছু ক্রিম আমরা দিই না কেন, আমি নির্দ্বিধায় নিশ্চিন্তে দিতে পারবো, কারণ যেটা স্বাস্থ্যের দিকে তাকিয়ে বানানো হয়েছে। তারপরে দেখুন, আমরা দেখি যে অনেক সময় যে অনেকেই বলে আমি মেকআপ করি না, আমি এই ক্রিম মাখি না, আমি ফেস ওয়াশ ব্যবহার করি না। কিন্তু আমাদের বলার এটাই আমার মানে দরকার যে দেখুন, আমরা ব্যবহার করি না, কিন্তু আমরা কি চাই না যে আমাদের কি সুন্দর দেখতে লাগুক? কেউ কি চাই না বলুন? আমরা চাই তো যে আমাদের বয়সটা একটু কম লাগুক, বিশেষ করে মেয়েদের বা ছেলেদের সবারই লাগে। তো সেই ক্ষেত্রে আমাদের যেসব মেকআপ আছে, যেসব সাপ্লিমেন্ট আছে, এগুলো আমরা কিন্তু যদি ইউজ করি ঠিকঠাক, তাহলে কিন্তু আমাদের বয়স কিন্তু অনেক কম দেখতে লাগবে এবং আমাদেরকে সুন্দর করে দেবে। আর যারা বলে যে আমরা ফেস ওয়াশ ব্যবহার করি না, মেকআপ ব্যবহার করি না, তাদেরকে ব্যবহার করতে হবে। বাজারে এত প্রোডাক্ট কেন এসেছে? ব্যবহার করার জন্যই তো এসেছে। তাহলে ব্যবহার করলে যদি খারাপই হবে, তাহলে তো আসতো না, তাই না? তাহলে কেউ ব্যবহারও করতো না। কিন্তু আমি নিজেকে দিয়ে বলবো যে আমি এখন অনেক চেঞ্জ যে আগের থেকে। যে আমি যেমন আমার সাথে আজকে নতুন একদম দিদি এসছেন, শিবানী, মানে মিস শিবানী দি। তো শিবানী দি হচ্ছে বিউটি পার্লারের বিউটিশিয়ান, উনি ভীষণ ভালো দিদি। তো ওনাকে আজকে নতুন নিয়ে এসেছি, আজকে উনি আসবেন নিশ্চয়ই এখানে। তো যাই হোক, শিবানী দি আশা করি ভালো লাগছে। তো যাই হোক, মানে এটাই বলতে চাইছি যে এরকম, তো উনি বিউটিশিয়ান একজন, কিন্তু তাও আমার এই কথা শুনে বা করে উনি কিন্তু নিজে কিন্তু আইডি নিয়ে নিয়েছে। নিশ্চয়ই সে ভালো বুঝেছে, তবেই তো নিয়েছে। তো আমাদের এরকম প্রোডাক্টের গুণ, কারণ উনি আমাকে বলেছে যে সুধা, তুই সত্যি আগে থাকতে অনেক চেঞ্জ হয়েছিস, আমার বেশ তোকে দেখে ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে।